ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা ইনভার্সন নিয়ে আলোচনা করব, অর্থাৎ সাহায্যকারী ভার্বের ব্যবহার বাক্যের বা সাবজেক্টের পূর্বে যখন হয়, শুধুমাত্র বাক্যের যে ব্যবহারিক রূপ অর্থাৎ ফর্মাল ইউজের জন্য, তখন তাকে ইনভার্সনের ব্যবহার বলে। তো আজ আমরা কন্ডিশনাল সেন্টেন্সে ইনভার্সনের ব্যবহার করব। চলো মূল আলোচনায় এসে বিস্তারিত জানি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্বের ব্যবহার সাবজেক্টের পূর্বে হয়, কিন্তু যখন আমরা ইনভার্সনের ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু হেল্পিং ভার্বের ব্যবহার সাবজেক্টের পূর্বে হয়, কিন্তু সেটা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে না, সেটা একটা ফর্মাল ইউজ ইংলিশ সেন্টেন্সের। তো আজ আমরা কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ যে বাক্যের মাধ্যমে কোনো শর্তকে নির্দেশ করে সেই ধরনের বাক্যে কিভাবে ইনভার্সনের ব্যবহার হয় সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে এর ছোট্ট একটা ডেফিনেশন আছে, সেটা দেখে নিই। আমরা যেহেতু আজ কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, সেজন্য এখানে শর্তমূলক বাক্যের ব্যবহার উল্লেখ করলাম। ইনভার্সন বিভিন্নভাবে হয়, ইনভার্সন চ্যাপ্টারটা আরও অনেকটাই বড়। শর্তমূলক বাক্যে ইফ এর পরিবর্তে, ইফ মানে যদি, ইফের ব্যবহার না করে ইফের পরিবর্তে হেল্পিং ভার্বের ব্যবহারকে ইনভার্সন বলে। তো বুঝতে পারলে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বিভিন্ন রকম ব্যবহার করেছি, 5 রকম কন্ডিশনাল সেন্টেন্স: জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা দেখেছি ইফের ব্যবহার রয়েছে, কিন্তু ইফের ব্যবহারের পরিবর্তে যদি হেল্পিং ভার্বের ব্যবহার করি তো সেটাকেই বলে ইনভার্সন। সেটাকে কিভাবে করা হয় তো সেটা এক এক করে আমরা দেখছি। প্রথমে রয়েছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, বাস্তব নির্ভর সম্ভাবনা। একটা জিনিস বলে দিই, জিরো কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু ইনভার্সনের ব্যবহার হয় না, যেহেতু জিরো কন্ডিশনাল সেন্টেন্সে সায়েন্টিফিক ট্রুথ, জেনারেল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, অলওয়েজ পসিবল, এই জাতীয় যে বাক্যগুলো রয়েছে সেগুলোর ব্যবহার হয়, অর্থাৎ সদা সম্ভব, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য। তো সেই জন্য সেক্ষেত্রে ইনভার্সনের ব্যবহার নেই। কিন্তু তারপর যেটা রয়েছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, যেখানে বাস্তব নির্ভর সম্ভাবনার ব্যবহার করা হয় এবং এই শর্তের যে দুটো ক্লজ থাকে, প্রথম ক্লজ ইফ ক্লজের সাথে থাকে প্রেজেন্ট ইনডেফিনিট এবং এর যে রেজাল্ট পার্ট থাকে অর্থাৎ কমার পর সেটা থাকে ফিউচার ইনডেফিনিট। তো এখানে ইফ ক্লজের সাথে যে বাক্যের অংশটা থাকে প্রেজেন্ট ইনডেফিনিট, সেক্ষেত্রে আমরা ইনভার্সনের প্রয়োগ করতে পারি। এবার দেখো, ইফ ইউ মিট হিম, যদি তুমি তার সাথে দেখা করো, হি উইল হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করবে। এবার দেখো আমরা এখানে ইফের ব্যবহার করেছি, এই ইফ এর ব্যবহার তুলে দিয়ে আমরা কিন্তু শুডের ব্যবহার করতে পারি। তো তোমাদের মনে হবে যে শুড মানে ঔচিত্য বা কোনো কিছু করা উচিত, সেই অর্থে আমরা শুডের ব্যবহার করি, কিন্তু এখানে মডালের সেই রূপ নয়। এটা হচ্ছে ইফের পরিবর্ত রূপ হিসাবে শুডের ব্যবহার হলো এবং এটাই হচ্ছে শুডের ইনভার্সন ইউজ। যখনই দেখবে কোনো সেন্টেন্স এইভাবে শুড দিয়ে শুরু হয়েছে, তারপর কমা রয়েছে, তারপর রেজাল্ট পার্ট রয়েছে, তো বুঝে যাবে এটা শুড নয়, এটা হচ্ছে ইফ। তো এখানে শুড কথার অর্থ হচ্ছে ইফ। শুড ইউ মিট হিম, যদি তুমি তার সাথে দেখা করো, হি উইল হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করবে। তো এটা শুডের ব্যবহারটা শুধুমাত্র ফার্স্ট কন্ডিশনালে হয়। তো ফার্স্ট কন্ডিশনাল কখন হয়? বাস্তব নির্ভর সম্ভাবনা, অর্থাৎ যেই সম্ভাবনার সম্ভব হতে পারে, এবং যে ক্ষেত্রে তোমরা প্রথম পার্টটা পাবে প্রেজেন্ট ইনডেফিনিট এবং দ্বিতীয় পার্টটা পাবে তোমরা ফিউচার ইনডেফিনিট। নেক্সট এক্সাম্পলটা দেখো, ইফ শি ডাজ নট হেল্প মি, যদি সে আমাকে সাহায্য না করে, প্লিজ টেল হার টু হেল্প, প্লিজ টেল হার টু হেল্প, দয়া করে তাকে বললো সাহায্য করতে। এখানটা একটা জিনিস মনে রাখবে, এই যে এখানে যে হেল্পিং ভার্বগুলো, ইনভার্সনের জন্য তোমরা যে হেল্পিং ভার্বকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করবে, তার সাথে কখনোই নটের ব্যবহার করা যায় না। তো এখানে ইফ শি ডাজ নট হেল্প মি নেগেটিভ রয়েছে সেন্টেন্সটা, কিন্তু এখানে আমরা শুডের সাথে নটের ব্যবহার বা কন্ট্রাক্টেড ফর্ম যেটা, সেটার ব্যবহার করতে পারবো না, শুডন্ট এর ব্যবহার করতে পারবো না। শুড শি নট হেল্প মি, এখানে ডাসটা সম্পূর্ণ উঠে গেল। শুড শি নট হেল্প মি, প্লিজ টেল হার টু হেল্প। এখানে এই দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু একই, বাস্তবে এর প্রয়োগটা একেবারেই নেই, বিভিন্ন বইতে, খবরের কাগজে ইত্যাদি এর উল্লেখ থাকে। নেক্সট এক্সাম্পলটা দেখো, ইফ হি হ্যাজ দ্য বুক, যদি তার বইটি থাকে, আই উইল রিড দ্যাট, আমি সেটা পড়ব। তো নিশ্চয়ই বুঝতে পারছো, জাস্ট ইফের পরিবর্তে শুডের ব্যবহার করবে। তোমাদের শুধু জেনে রাখা দরকার, আমি এখানে দেখো হ্যাজ, এটা হচ্ছে স্টেট অফ পজিশনের ব্যবহার হলো, কারো অধিকারে কিছু থাকা। শুড হি হ্যাভ, শুডের সাথে কিন্তু আর
তোমার হ্যাজের ব্যবহার হবে না। শুড ব্যবহার করলে সেখানে হ্যাজের যে বেস ফর্ম সেটা ব্যবহার হবে শুড ই হ্যাভ। মনে রাখবে এটাকে, শুড ই হ্যাভ দ্য বুক, তার যদি বইটি থাকে, হির সাথে কিন্তু হ্যাভ বসলো, আই উইল রিড দ্যাট, আমি সেটা পড়বো। নেক্সট এক্সাম্পলটা দেখো, ইফ দে আর স্টুডেন্টস, যদি তারা ছাত্র হয়, আই উইল হেল্প দেম, আমি তাদেরকে সাহায্য করব। তো এখানটা তোমরা প্রত্যেকটাই দেখলে যে শর্তমূলক যে বাক্যের প্রথম পার্টটা, ইফযুক্ত পার্টটা সবই প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে, এবং এর যে রেজাল্ট পার্টটা সেই ক্লজগুলো কিন্তু সবই ফিউচার ইনডেফিনিটে রয়েছে। তারা যদি ছাত্র হয় আমি তাদেরকে সাহায্য করব। এখানটা দেখো স্টেট অফ বিং, এর আগেটা ছিল স্টেট অফ পজিশন, হ্যাভ অধিকারে কিছু থাকা, এবার হচ্ছে হওয়া। তারা যদি ছাত্র হয় তো কি করবে এবার? এবার আর এর বেস ফর্ম কি? আর জানো তোমরা বি ভার্বের একটা রূপ, তাই এখানে বি ভার্বের ব্যবহার হবে। শুড দে বি স্টুডেন্টস, শুড দে বি স্টুডেন্টস, যদি তারা ছাত্র হয়। এখানে শুড মানে কিন্তু যদি, যদি তারা ছাত্র হয় আই উইল হেল্প দেম, আমি তাদেরকে সাহায্য করব। তো এখানে তিনটে জিনিস মনে রাখবে। একটা হচ্ছে ইফের পরিবর্তে তোমরা ফার্স্ট কন্ডিশনালে শুডের ব্যবহার করতে পারো, আর তোমরা নিজেরা না করলেও কোথাও যদি এটা লেখা থাকে তোমরা যেন বুঝতে পারো এটা ফার্স্ট কন্ডিশনালে ইনভার্সনের ব্যবহার হয়েছে। দ্বিতীয়ত, এই শুডের সাথে কোনো নটের ব্যবহার হয় না, বা শুডন্ট কন্ট্রাক্টেড ফর্মেরও ব্যবহার হয় না, এবং শুডের ব্যবহার যখন হবে তখন যে ভার্বটা থাকবে তার বেস ফর্ম ব্যবহার হবে, মূল রূপ যেটা সেটাই ব্যবহার হবে। এখানে হ্যাভের ব্যবহার হলো, এবং এখানে দেখো বি, এখানে আর ছিল, বি এর ব্যবহার হলো। তো আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স দেখলাম, এবার আসছি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে তোমরা ইতিমধ্যেই পড়েছো। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে বর্তমান কল্পনাকে নির্দেশ করে, কিন্তু বাক্যের যে ভার্বগুলো থাকে সেটা হচ্ছে তোমার কন্ডিশনাল পার্ট যেটা, সেখানটায় তোমার ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, এবং তার যে রেজাল্ট পার্ট সেখানে উডের ব্যবহার এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। আরও একবার বলে দিই, সেকেন্ড কন্ডিশনালে তোমাদের বর্তমান কল্পনা থাকে, আমি যদি রাজা হতাম আমি তোমাকে সাহায্য করতাম, এরকম। আমি রাজাও নই, আমি সাহায্যও করি না। আমি যদি পাখি হতাম তবে আমি উঠতে পারতাম, এরকম। আমি পাখিও নই, আমি উঠতেও পারি না। বর্তমান কিন্তু কল্পনা, মানে আমি যদি এখন পাখি হতাম তবে আমি এখন উঠতে পারতাম। আরেকটা জিনিস যে এখানটা তোমাদের ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার হয়, এবং স্টেট অফ বিং এর জন্য ওয়্যার, স্টেট অফ পজিশনের জন্য হ্যাড, অন্যান্য ক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্ম, এবং তোমার রেজাল্ট পার্টে উডের ব্যবহার এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইতিমধ্যেই তোমরা সেকেন্ড কন্ডিশনাল সম্পর্কে জেনেছো আমার পূর্ববর্তী ভিডিও থেকে। তো এখানে দেখো, ইফ আই ওয়্যার এ কিং, যদি আমি রাজা হতাম, আই উড গিভ ইউ এভরিথিং, আমি তোমাকে সব কিছু দিয়ে দিতাম। তো সম্পূর্ণ একটা কাল্পনিক বাক্য। তো এক্ষেত্রে তোমরা কি করবে? ইফটাকে তুলে দিয়ে ইনভার্সনের জন্য তোমরা ওয়্যারের ব্যবহারটা করবে। এখানে দুটো জিনিসের কথা আমি বলে দিই। বর্তমানে ওয়্যারের পর এই যে ওয়্যার ব্যবহার করলে তারপরে এই ওয়্যার যেটা, তার যে ফর্ম, বেস ফর্ম, তার আগে একটা টু বসে, অর্থাৎ ইনফিনিটিভের ব্যবহার হয়। ওয়্যারের ব্যবহার করলে ইনফিনিটিভের ব্যবহার হয়, এটা হচ্ছে ফর্মাল ইউজ, কিন্তু বর্তমানে এই ইউজটার খুব একটা বেশি দেখা যায় না। ওয়্যার আই এ কিং, এই ফর্মটাই বেশি দেখা যায়। ওয়্যার আই এ কিং, আই উড গিভ ইউ এভরিথিং, তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওয়্যার আই এ কিং, আই উড গিভ ইউ এভরিথিং, আমি যদি একজন রাজা হতাম আমি তোমাকে সব কিছু দিয়ে দিতাম। তো এখানটায় যেহেতু এই ওয়্যারটা এখানে চলে আসলো, এখানে আই এর পর এখানে ইনফিনিটিভের ব্যবহার হলো, ওয়্যারের বেস ফর্ম হচ্ছে বি, তার আগে একটা টু বসলো। এটা আমি ব্র্যাকেটে রেখেছি সেই জন্যই, যে তোমাদের দেওয়ার এটার প্রয়োজন নেই। যদি ওয়্যার আই এ কিং এটা লেখো, এতেই কিন্তু তোমাদের অর্থ সম্পূর্ণ হচ্ছে। যদি আমি রাজা হতাম, আই উড গিভ ইউ এভরিথিং, আমি তোমাকে সমস্ত কিছু দিতাম। এবার স্টেট অফ বিং হলো, এবার স্টেট অফ পজিশন। ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটা গাড়ি থাকতো, আই উড ড্রাইভ দ্যাট, আমি সেটাকে চালাতাম। আমার অধিকারে যদি একটা গাড়ি থাকতো, হ্যাডের ব্যবহার রয়েছে। তো এক্ষেত্রেও দেখো এই হ্যাডটাকে সামনে নিয়ে আসলাম। হ্যাড আই এ কার, হ্যাড আই এ কার, আবার দেখো এই হ্যাডের যে বেস ফর্ম সেটা কিন্তু হ্যাভ। তো তোমরা এখানে ওয়্যারের ব্যবহার করে এখানে কিন্তু টু হ্যাভের ব্যবহার করতে পারো, যেটা আমি পরে দিয়ে দিয়েছি, আমি আরেকবার বলে দেবো তোমাদেরকে। তো দেখো, হ্যাড আই এ কার, যদি আমার একটা গাড়ি থাকতো, জাস্ট হ্যাডটাকে সামনে নিয়ে এসেছি। যদি আমার একটা গাড়ি থাকতো, আই উড ড্রাইভ দ্যাট, আমি সেটাকে চালাতাম। কিন্তু এর আরও ফর্মাল ইউজ যেটা, সেটা হচ্ছে এটা। তো ওয়্যারটাকে সামনে আনবে, ওয়্যার বসাবে সামনে, ওয়্যার আই টু হ্যাভ এ কার, ওয়্যার আই টু হ্যাভ, অর্থাৎ এখানে যে ভার্বটা থাকবে তার বেস ফর্মের পূর্বে টু বসাবে, ইনফিনিটিভ করবে সেটাকে, এবং তারপর বাকি অংশটা লিখবে। ওয়্যার আই টু হ্যাভ এ কার, আমার যদি একটি গাড়ি থাকতো, আই উড ড্রাইভ দ্যাট, আমি সেটাকে চালাতাম।
তো এখন তোমরা ভাবছো তোমরা কোনটা করবে, আমি যেটা লিখে দিয়েছি প্রথমটা সেটাই করবে, কোনো অসুবিধা নেই। হ্যাড আই এ কার, আই উড ড্রাইভ দ্যাট, এগুলোকে বলে ফর্মাল ইউজ। আর সবসময় যেটা পাওয়া যায় সমস্ত জায়গায় সেটা হচ্ছে আমি যেটা কালো অক্ষরে লিখেছি সেটা, ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটা গাড়ি থাকতো, আই উড ড্রাইভ দ্যাট, আমি সেটাকে চালাতাম। 7 নম্বর এক্সাম্পলটা দেখো, প্রথমটা ছিল স্টেট অফ বিং, তারপরটা স্টেট অফ পজিশন, এবার হচ্ছে স্টেট অফ না অ্যাকশন, এবার অ্যাকশন ভার্ব। ইফ ইউ স্টাডিড ওয়েল, যদি তুমি ভালো করে পড়াশোনা করতে, ইউ উড পাস, তুমি পাস করতে। এগুলো সবই কল্পনা, তুমি ভালো করে পড়াশোনাও করোনি, তুমি পাসও করোনি। তো এইখানটা কিন্তু ওয়ারের ব্যবহার অবশ্যই করতে হবে, এখানে হ্যাডের ব্যবহার বা অন্য কিছু করতেই পারবে না। ওয়ার ইউ টু স্টাডি, এটার বেস ফর্ম হচ্ছে স্টাডি, স্টাডিডের বেস ফর্ম হচ্ছে স্টাডি, প্রেজেন্ট ফর্ম। ওয়ার ইউ টু স্টাডি ওয়েল, তুমি যদি ভালো করে পড়াশোনা করতে, এই জায়গাটা আরেকবার বলছি, ওয়ার ইউ টু স্টাডি ওয়েল, ইউ উড পাস, তুমি পাস করতে। এবার আসছি আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে। এখানে কিন্তু আমরা অতীত কল্পনার ব্যবহার করব, এর আগেরটা দেখেছিলাম বর্তমান কল্পনা, এটা হচ্ছে অতীত কল্পনা। তো অতীত কল্পনা মানে, মানে তখন যদি আমি বই পড়তাম তবে আমি পাস করতাম, মানে তখনই আমি, তারপরেই আমি পাস করতাম। ছোটবেলায় যদি আমি ভালো খেলতাম আমার শরীর ভালো থাকতো, এরকম আর কি। তো এক্ষেত্রে তোমরা কিন্তু যে গঠনটা পাবে থার্ড কন্ডিশনাল, সেটার যে কন্ডিশনাল পার্ট রয়েছে সেখানটায় সবসময় একটা হ্যাড পাবে এবং ভার্বের থার্ড ফর্ম পাবে। আর পরবর্তী পার্ট যেটা রেজাল্ট পার্ট, যেটা সেখানে উড হ্যাভের ব্যবহার পাবে এবং ভার্বের থার্ড ফর্ম পাবে। আরেকবার বলে দিই, এর যে কন্ডিশনাল পার্ট, ইফের পর যে এই পার্টটা পাবে সেখানে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম, এবং যে রেজাল্ট পার্ট সেক্ষেত্রে উড এবং উড হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার পাবে। এই ধরনের বাক্যকে কিভাবে কন্ডিশনাল করবে সেটাকে দেখে নাও। ইফ ইউ হ্যাড বিন হিয়ার, যদি তুমি এখানে থাকতে, এটা হচ্ছে স্টেট অফ বিং, অর্থাৎ কোনো কিছু হওয়া। তুমি যদি এখানে হতে, তুমি যদি এখানে থাকতে, এখানে হচ্ছে হ্যাডের পর ভার্বের থার্ড ফর্ম এবং বির থার্ড ফর্ম বিন, সেই অর্থে বসেছে। তুমি যদি এখানে থাকতে, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। এটা কিন্তু অতীতের কল্পনা। আচ্ছা, অতীতে তুমি যদি এখানে থাকতে আমি তোমাকে তখন সাহায্য করতাম। এই থার্ড কন্ডিশনালে তোমরা কিন্তু ইতিমধ্যেই একটা করে হ্যাড পেয়ে যাবে, শুধুমাত্র সেই হ্যাডটাকে সাবজেক্টের পূর্বে বসিয়ে দিলেই কিন্তু তোমাদের এই ইনভার্সন এর ইউজ হয়ে যাবে। এখানটা ইফটাকে তুলে দাও, ইফ তুলে দিয়ে হ্যাড ইউ বিন হিয়ার, যদি তুমি এখানে থাকতে, এই ব্যবহারটা সবচেয়ে বেশি হয় এবং সব জায়গায় পাওয়া যায়, তোমরাও নিশ্চয়ই দেখেছো অনেক জায়গায়। হ্যাড ইউ বিন হিয়ার, তুমি যদি এখানে থাকতে, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। নেক্সট দেখো, স্টেট অফ পজিশন, অধিকারে কিছু থাকা অর্থে আমরা হ্যাভের ব্যবহার করি এবং তার থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। ইফ হি হ্যাড, একটা হ্যাড তোমাদের থার্ড কন্ডিশনালে অবশ্যই থাকে, এবং দ্বিতীয়টা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, হ্যাভের থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। ইফ হি হ্যাড দ্য বুক, তার যদি বইটি থাকতো অতীতে, হি উড নট হ্যাভ আস্কড ফর, সে চাইতো না, আস্ক ফর মানে চাওয়া, হি উড নট হ্যাভ আস্কড ফর, হ্যাভের পর আস্কডের ব্যবহার হলো, অর্থাৎ তার যদি বইটি থাকতো সে চাইতো না, তবে সে চাইতো না। তো এবার কি করবে, এটা ইনভার্সন কিভাবে করবে, ইফটাকে তুলে দাও, ইফটাকে তুলে দিয়ে হ্যাডের ব্যবহার করো, এটাকেই বলছি ইনভার্সন। অর্থাৎ ইফ এর ব্যবহার না করেও তোমরা যদির অর্থটা পেয়ে যাচ্ছ। হ্যাড হি হ্যাড দ্য বুক, এবার দেখো কিভাবে লিখলে, হ্যাড হি হ্যাড দ্য বুক, তার যদি বইটি থাকতো, হি উড নট হ্যাভ আস্কড ফর, সে চাইতো না। যদি এখানে বুকটা লিখে দিতে তবে হতো সে বইটি চাইতো না, তার যদি বইটি থাকতো তবে সে বইটি চাইতো না। তো এখানে হ্যাড একটা করে পেয়ে যাচ্ছ, তো সেই হ্যাডটাকেই সামনে বসিয়ে দাও আর ইফটাকে তুলে দাও। এবার হচ্ছে, এটা হচ্ছে স্টেট অফ পজিশন গেল, এবার হচ্ছে অ্যাকশন। ইফ ইউ হ্যাড প্লেইড ওয়েল, যদি তুমি ভালো খেলতে অতীতে, এর গঠন দেখেই তোমার বুঝতে হবে যে এটা অতীতকে বলছে, হ্যাডের ব্যবহার রয়েছে, ভার্বের থার্ড ফর্ম রয়েছে। ইফ ইউ হ্যাড প্লেইড ওয়েল, ইউ উড হ্যাভ ওন, তুমি জিতে যেতে। তো এখানে কীভাবে লিখবে, ইফ তুলে দাও, ইনভার্সন করার জন্য হ্যাডের ব্যবহার করো, হ্যাড ইউ প্লেড ওয়েল, তুমি যদি ভালো খেলতে, ইউ উড হ্যাভ ওন, তুমি জিতে যেতে। তো জাস্ট থার্ড কন্ডিশনালে শুধুমাত্র তোমরা যেই হ্যাডটা পাবে সেই হ্যাডটাকেই সাবজেক্টের পূর্বে বসিয়ে দাও এবং ইফগুলোকে তুলে দাও, তাতেই তোমাদের ইনভার্সন সম্পূর্ণ হবে। এবং এর ব্যবহার, এই ইনভার্সনের ব্যবহার সবচেয়ে বেশি হয়, সমস্ত জায়গাতেই হয়। চলো আমরা পরবর্তী পার্ট দেখি। এবার আমরা জানি রয়েছে মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সে আমরা দুরকম কন্ডিশনাল সেন্টেন্সের মিলন পাই বা জুড়ে তার ব্যবহার আমরা পাই। প্রথমটা আলোচনা করব থার্ড প্লাস সেকেন্ড, অর্থাৎ
থার্ড কন্ডিশনালের সাথে সেকেন্ড কন্ডিশনাল জুড়ে দিয়ে। থার্ড কন্ডিশনাল তোমরা জানো অতীতের কল্পনা, আর সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে বর্তমানের কল্পনা। এই দুটোকে জুড়ে দিয়ে তোমরা যখন মিক্সড কন্ডিশনাল তৈরি করবে তখন তোমরা ইনভার্সনের ব্যবহার কীভাবে করবে, যে বাক্যটা পাবে তার যা নিয়ম সেটাকেই করবে। প্রথমে থার্ড, অর্থাৎ থার্ডের মধ্যে তোমরা একটা হ্যাড পাবে, তো হ্যাঁ ইফটাকে তুলে দিয়ে হ্যাডটাকে বাক্যের শুরুতে বসিয়ে দেবে, তাতেই হয়ে যাবে। দেখো, ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল, সে যদি ভালো করে পড়াশোনা করতো, হি উড পাস দ্য এক্সাম নাও, সে ভালো করে পাশ করতো। ভালো করে নয়, হি উড পাস দ্য এক্সাম নাও, সে এখন পরীক্ষায় পাশ করতো। তো এটা রয়েছে অতীতে সে যদি ভালো করে পড়তো এখন সে পাশ করতো, অর্থাৎ অতীতে সে ভালো করে পড়েনি তাই এখন সে পাশ করেনি। দেখো উড পাস, এটা সেকেন্ডে রয়েছে। যদি এটাও থার্ডে আনতে চাও তবে কি হবে, উড হ্যাভ পাস্ট, তো সেটা তো নেই, এটা রয়েছে সেকেন্ডে, উড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমাদের যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে আমরা ইনভার্সন শিখছি। তো এখানে যে হ্যাডের ব্যবহার রয়েছে, হ্যাডটাকে সামনে বসিয়ে দিলাম, ইফটাকে তুলে দিলাম, তো আমাদের মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সেও ইনভার্সনের ব্যবহার হয়ে গেল। হ্যাড হি স্টাডিড ওয়েল, সে যদি ভালো করে পড়াশোনা করতো, হি উড পাস দ্য এক্সাম নাও, সে এখন পরীক্ষায় পাশ করতো। 12 নম্বর এক্সাম্পলটা দেখো, ইফ আই ওয়ার নট সো গুড প্লেয়ার, আমি যদি এত ভালো খেলোয়াড় না হতাম। এখানে ওয়ারের ব্যবহার রয়েছে, তার মানে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে রয়েছে। আই উড নট হ্যাভ প্লেড ওয়েল, আমি ভালো খেলতে পারতাম না বা ভালো খেলতাম না, এটা তোমাদের থার্ড রয়েছে। আমি ভালো খেলোয়াড় না হলে, অর্থাৎ আমি অতীতে ভালো খেলোয়াড় ছিলাম না এবং বর্তমানেও আমি ভালো খেলোয়াড় নই, তো সেই জন্য এটাকে সেকেন্ডে রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড কথার অর্থই হচ্ছে তোমাদের বর্তমান কল্পনা। তো আমি ভালো খেলোয়াড় নই, ভালো খেলোয়াড় আমি এখনও নই, অতীতেও ছিলাম না, তো সেই জন্যই এই ইফটাকে যদি তোমার তুলে দিতে হয় তবে সেই ওয়্যারটাকে সামনে নিয়ে আসতে হবে। ওয়্যার আই নট সো গুড প্লেয়ার, যদি আমি এত ভালো খেলোয়াড় না হতাম। আই উড নট হ্যাভ প্লেড ওয়েল, আমি ভালো খেলতাম না। এখানে প্রথমে অর্থটা আমি ঘুরিয়ে বলেছি, উল্টো বলে ফেলেছি। ইফ আই ওয়ার নট সো গুড প্লেয়ার, আমি যদি এত ভালো খেলোয়াড় না হতাম, আই উড নট হ্যাভ প্লেড ওয়েল, আমি ভালো খেলতাম না, অর্থাৎ আমি অতীতেও ভালো খেলোয়াড় ছিলাম, এখনও ভালো খেলোয়াড় রয়েছে, তো সেই জন্যই আমি ভালো খেলেছি। তো এক্ষেত্রে আমাদের যেটা দরকার, যে ইফ যেটা, সেটাকে তুলে দিয়ে আমরা ওয়্যারের ব্যবহার করেছি, কিন্তু এর আরও একটা ব্যবহার রয়েছে, সেটা ওয়্যার ব্যবহার করলে তারপর আমাদের ইনফিনিটিভের ব্যবহার করতে হয় সাবজেক্টের পর। তো ওয়্যার আই নট টু বি, দেখো এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি, ওয়্যার আই নট টু বি সো গুড প্লেয়ার, তো সেটারও ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে মোস্ট ফর্মাল ইউজ। তো তোমরা বর্তমানে যেটা করবে, ওয়্যার আই নট সো গুড প্লেয়ার, এইভাবেই ব্যবহারটা করবে। ওয়্যার আই নট সো গুড প্লেয়ার, আমি যদি এত ভালো খেলোয়াড় না হতাম, ওয়্যার কথার অর্থ শুধুমাত্র যদি। আই উড নট হ্যাভ প্লেড ওয়েল, আমি ভালো খেলতাম না। তো এখানে ইনভার্সন কথার অর্থ হচ্ছে বিপরীতমুখী, উল্টো কথার অর্থ, যে এখানে যে যত হেল্পিং ভার্ব দেখছো সেগুলোকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করছে, কিন্তু কোনো সেন্টেন্সই ইন্টারোগেটিভ নয়। ইন্টারোগেটিভ না হওয়া সত্ত্বেও তোমাদের হেল্পিং ভার্বের ব্যবহার সাবজেক্টের পূর্বে হচ্ছে, এবং এটা কিন্তু ফর্মাল ইউজ, কথার অর্থ হচ্ছে ব্যবহারিক প্রয়োগেই এর দেখা যায়। ছাত্রছাত্রীরা এর ব্যবহার খুব একটা বেশি করে না, কিন্তু বিভিন্ন পরীক্ষায় বা খবরের কাগজে, বইয়ে, পত্রিকাতে ইত্যাদি এই যে গঠনগুলো সেগুলো দেখা যায়, দেখলে কিন্তু ভেবো না যে এগুলোতে ভুল রয়েছে। তো ইনভার্সন, আরও অন্যান্য ইনভার্সনের ব্যবহারও রয়েছে। তো আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্সে যে ব্যবহারগুলো হয় ইনভার্সনের, সেখানে তোমরা দেখলে যে সাহায্যকারী ভার্বকে বাক্যের শুরুতে বসিয়ে ইফকে তুলে দিয়ে আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করতে পারলাম। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। সকলে ভালো থেকো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে দেখে নিও। বাই।